সবাইকে বলি যে শারদীয় শুভেচ্ছা, শুভ অষ্টমী। আমাদের দীর্ঘ 17 বছর আমরা একটি ফেস্টিভ্যালের বেড়াজালে বন্দী ছিলাম, যেটা বলে ছোটোবেলায় গল্পে শোনা রাক্ষসের খাঁচার ভিতরে। সে থেকে আমরা যখন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান ছাত্র জনতার মাধ্যমে আমরা 5ই আগস্ট পট পরিবর্তন পেলাম, সেই 5ই আগস্ট পট পরিবর্তনের পর আমরা যেন নিঃশ্বাসটা ফেলছি শান্তিতে। আমাদের এখন আর চলতে গেলে ভয় লাগে না কেউ গুম হচ্ছে বা মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। এই ধরনের থেকে অন্তত আমরা একটু শান্তিতে আছি যে বাসায় যে একটু ঘুমাতে পারছি। তাই সেই দিক দিয়ে 5ই আগস্ট পট পরিবর্তনের গতবার সারা বাংলাদেশে কিন্তু সাড়ম্বরে দুর্গোৎসব পালন হয়েছে। এর জন্য আমি সরকারকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ নিরাপত্তার কোনো কমতি রাখেননি তারা। এই রমনা কালী মন্দিরে ছিল জাঁকজমকপূর্ণ সে পূজা দুর্গোৎসব। গত বছর 3 বাহিনীর প্রধান আসছেন ম্যামদের নিয়ে, তারপরে আমাদের উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র নাহিদ, তারপরে আসিফ নজরুল স্যার আসছেন। আমাদের যেহেতু আমি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, আমাদের জাতীয়তাবাদী দলের নেতারা আসছেন। রিজভী আহমেদ গতবারও উদ্বোধন করে দিয়ে গেছেন, এবারও। আর তারপর ভিসি স্যার, পক্টু স্যার, এরা তো সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেই যাচ্ছেন। মানে ম্যামদের অবদানের কিন্তু কোনো কমতি নেই। তারা আমাদের নিরাপত্তার দিকটা খুব ভালোভাবে দেখেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার বার্তার মধ্যে প্রথমেই থাকবে যে আমরা বাংলাদেশ সম্প্রীতির দেশ। এদেশে আমরা যদি সম্প্রীতির দেশ না হতো, তাহলে পট পরিবর্তনের পর যখন মন্দির ছেড়ে ফেসিবাদীরা পালিয়ে গেল অরক্ষিত অবস্থায় রেখে, তখন আমাদের পাশে আমাদের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায় ছিল। তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনও এই যে পূজা হচ্ছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা মেনেই আজকে এখানে যারা আসছেন তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী না, শুধু সকল ধর্মের মানুষ আমাদের সাথে আনন্দটাকে ভাগাভাগি করার জন্য। আমি দেশবাসীকে বলবো, ঐক্যর বিকল্প কিছু নাই। আমরা ঐক্য থাকি বিধায় প্রতিটা স্বৈরাচারকে পতন ঘটাতে পেরেছি। যেমন 71-এ আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, তেমনি 90 স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আবার এই 24 জুলাই পতন ঘটাতে পেরেছি। এর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই, এদেশের কোনো নেই। আপনার যে আমাদের বাংলাদেশ যে অসাম্প্রদায়িক চেতনার, সেটা আমি গর্ব করে বলি। আমাদের প্রতিবেশীদের এটা দেখে শেখা উচিত। তারা কিভাবে মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, সেটা তাদের দেশে না, শুধু আপনার তামিল ছবি দেখলে অবাক হবেন যে তারা কিভাবে নোংরা রাজনীতি করে। আমরা এই দিক থেকে অনেক ঊর্ধ্বে বাংলাদেশ, আমাদের সবার মন বড়। আমি গর্ববোধ করি আমার বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ।